হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকে ছিল ওর বন্ধুদের আর তার ফ্যামিলির সবার সঙ্গে ফিস্ট। তো দেখো, এটা আমি ছিলাম না তখন, এটা ও যাচ্ছে সকালবেলায় সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে। আর তখন দেখো এই হাওড়া আমতা রোডটাতে কত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিলো না, তাই ও ভিডিও করেছিল। আর এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। দেখো, যেন মনে হচ্ছে পুরো ডুয়ার্সে আমরা পিকনিক করবো। ও সকালবেলায় ফিরে বাড়িতে এসে ফ্রেশন হয়ে গিয়ে তারপরে এবার আমরা দুজনে মিলে যাচ্ছি। পিছনে আরও সবাই আসছে। এই দেখো, বাসে করে কত না সবাই ফিস্ট করতে এসেছে। আর দেখো, একটা গার্ডেনের বাইরে যদি এরকম একটা সর্ষে ক্ষেত থাকে, কী ভালো দেখতে লাগে না? এই দেখো, আমরা গার্ডেনটায় পৌঁছে গেছি। এবার আমরা আমাদের স্পটটাতে চলে যাচ্ছি। এইদিকে দেখো, চারিদিকে সবাই পিকনিক করতে এসেছে। আর এখানে ভোলাদা আমাদের ভালোভাবে ওয়েলকাম জানালো। তো দেখো, ওখানে চলে এসেছে। আর এইটা হচ্ছে রান্নার জায়গা। তো আমাদের রাঁধুনি সমস্ত ঠিক করাই ছিল, আমাদের কিছুই করতে হয়নি, আমরা শুধুই এনজয় করেছি। আর তখন কেউ আসেনি বলে আমরা চারজনে মিলেই একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিলাম, এদিক ওদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। পিকনিকটাও বাঙালি 13 পার্বণের মধ্যে চলে এসেছে। তো শীতকাল মানেই আমরা ছোটো থেকেই জানি পিকনিক। তো আমাদের এই গার্ডেনটায় পিকনিক ছিল, তোমরাও চাইলে এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দারুণ ছিল অ্যাম্বিয়েন্সটা। চলো, এবার সবাই চলে এসেছে আর আমরা এখানে টিফিন করতে বসে গেছি। আমাদের টিফিনে ছিল মুড়ি আলুর দম। তো দেখো কি সুন্দর, এটা হচ্ছে পলাশদার ছেলে আদ্রিত। তো এও মিহিকা, এ হচ্ছে পিনাকিদার মেয়ে। তো দেখো, সবাই চলে এসছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর পিকনিক ওরাই সার্ভ করছিলো। আর এখানে দেখো ওরা কীভাবে এখানে ডেচকিতেই মুড়ি মেখে নিয়েছিল, কারণ আর সময় ছিল না বলে। এবার আমরা সবাই মিলে ফটোশ্যুট করতে চলে এসেছি। গার্ডেনটা এতটাই সুন্দর ছিল যেন মনে হচ্ছিলো সত্যি সত্যি আমরা ডুয়ার্সে চলে এসেছি। তো দেখো, এদিকে চারিদিকে সবাই সবার মতো ফটোশ্যুট করতে ব্যস্ত। এদিকে পলাশদা ওকে দিয়ে হাই করাচ্ছে। তো সবাই খুব আমরা এনজয় করেছি। এই দেখো, আমরা সবাই মিলে হাঁটতে 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 বাগানটা পুরো ঘুরে ঘুরে দেখছি। আর দেখছি কতটা সবাই ফিস্ট করতে এসেছে। আর এখানে দেখো, সব মজা করছে ভোলাদার সঙ্গে। আর সত্যি ভোলাদা না থাকলে ফিস্টটা বোধহয় এতটা জমতো না। এদিকে প্রিয়জিৎদা এখানে বাচ্চাগুলোর জন্য চিকেন পকোড়া মাখছে, কারণ ওরা যেহেতু ঝাল খেতে পারবে না, তো ওদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে অশ্রুজিৎদার ছেলেও খুব ছোট, ও তাই ও মাতিয়ে রাখছিল। আর এদিকে পলাশদা এদের দুজনকে নিয়ে নাচতে লেগে গেছে। ভোলাদা তো কন্টিনিউই নাচানাচি করছিল। আর এদিকে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি আর ওদের নাচ এনজয় করছি। মিউজিক চলছিল বক্সে, অনেকের এত বক্সে মিউজিক চলছিল যে নিজেদের মিউজিকটাও ঠিকমতো শোনা যাচ্ছিল না। তো তাও আমরা কেউ ছাড়িনি বক্স চালাতে, আমরা সবাই মিলেই আনন্দ করেছি। সারা বছর কাজের ব্যস্ততার মধ্যেই কেটে যায়, তাই বন্ধুদের ঠিকমতো সময় দেওয়া হয়ে ওঠে না। তাই যখন সবাই একসাথে হয়, এই আনন্দটাই দেখতে ভালো লাগে। তো ওরাও আনন্দ করছে আর আমাদের বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছিলো। তো আমরা আনন্দ করতে কিন্তু একটুও কম করিনি, সবাই প্রচণ্ড আনন্দ করেছি, খুব হাসি খুশি মজায় পিকনিক যেমন হয়। আর এদিকে দেখো, রান্নার দাদা এখানে অলরেডি পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে। এটা আমাদের জন্য আলাদা, যেহেতু বড়রা। আর এই দেখো, সর্ষে ক্ষেতটা বলছিলাম, আমরা এখানে চলে এসেছি একটু ফটোশ্যুট করতে। তো এত দারুণ লাগছিলো, দেখো অনেকটা দূর মিলে সর্ষে ক্ষেতটা ছিল। আর কি সুন্দর লাগছিলো, একটা শীতকাল যেন পরিবেশটাই পুরো আলাদা হয়ে যাচ্ছিলো। এই দেখো, আমরা এখানে মেয়েরা মিলে সবাই আর কি ফটোশ্যুট করছি, কাপল ফটোশ্যুটও করেছি। তো সেই ছবিও তোমাদের সাথে পরে শেয়ার করবো। এবার এদিকে ঘুরে এসে আমরা এবার খেতে বসে পড়েছি। তো আমাদের আজকে মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, স্যালাড, বেগুনি, মাটন, চাটনি, পাঁপড়। এই দেখো, আমরা সবাই মিলে খাচ্ছি। আর এটা হচ্ছে মটনটা যেমন দেখতেও ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না খেতে অপূর্ব ছিল। এখানে সব দাদারাই আমাদের সার্ভ করে দিচ্ছে। তো আমরা নিজেরাই সার্ভিং করেছিলাম। তো এটা আরও বেশি মজা লাগছিল তখন। তো বছরের শেষে আর বছরের শুরুতে যদি এরকম একটা বন্ধুদের সঙ্গে একটা পিকনিক হয়, তো আর কিছু সত্যি চাওয়ার থাকে না। আর একটা দিন দারুণ কেটেছে, সিরিয়াসলি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করা হচ্ছিল। তারপরে ফাইনালি সেটা সত্যি হলো। আর দেখো, হবেই জিনিসটা ভালো লাগে, হওয়ার পর যেন মনটা সত্যিই খারাপ হয়ে যায়। এখানে দেখো, দাদারা সব চলে যাচ্ছিল, তো ওরা টাটা বাই করছিল। আর এখানে আমরা সবাই মিলে বসে যতটা আর কি থাকা যায় বা মুহূর্তটাকে যতটা আর একটু ধরে রাখা যায়, সেটাই আমরা করছিলাম। সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। দেখো, বাড়ি তো যেতেই হবে, বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। এদিকে সন্ধ্যেটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন। তাই আর ওখানে বেশি দেরি করলাম না, যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, তো বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, সেই কারণে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। সবাই দেখো পিকনিক করে ফিরছে, তাই রাস্তাতে একটু বেশি জ্যাম হয়ে গেছিলো। তো আমরা সাবধানে বাড়ি চলে এসেছিলাম। তো এই কাটলো আজকে সারা দিনটা, খুব এনজয় করলো। আসছেটাই ভালো লাগে, হয়ে গেলে যেন মনটা বেশি খারাপ হয়ে যায়। তো কিছুই করার থাকে না, সবটাই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয় সময়ের সঙ্গে। আবার হবে এটা বলেই মনটাকে শান্ত করা যায়। তাহলে চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।